আজ আমি আপনাদের এমন একটা কথা বলতে যাচ্ছি, বলতে পারেন সত্যি কথা বলতে যাচ্ছি, যেটা শুনে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন। ঘটনাটা হচ্ছে, বীমা থাকলেই আপনার পরিবার কিন্তু সুরক্ষিত নয়। আপনি ভাবছেন এটা আবার কীরম ধরনের কথা? হ্যাঁ, ঠিক শুনছেন। আজ ভারতে হাজার হাজার পরিবার আছে যাদের কাছে পলিসি আছে, তারা ঠিকঠাক প্রিমিয়ামও দিচ্ছেন, কিন্তু বিপদের সময় তারা সাহায্য পায়নি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাবো যে কেন এই ভুল ধারণাটা খুবই বিপজ্জনক, কেন বেশিরভাগ পরিবার ভুল বীমা কিনে ফেলে। ইন্স্যুরেন্স আর ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এই দুটো জিনিস কিন্তু এক নয়। এটার মধ্যে আসল পার্থক্যটা কী আছে, আর ভিডিও শেষে আমি বলবো বীমা নেওয়ার আগে কোন 3টে প্রশ্ন নিজেকে করবেন, যার থেকে আপনি অনেক বিপদ থেকে বাঁচতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করি। নমস্কার, আমি বিপ্লব মজুমদার, পলিসি বাজার ইন্স্যুরেন্সের সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। বিগত 8 থেকে 10 বছর আমি ইন্স্যুরেন্সের উপর কাজ করছি। আমি আজকে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এইটা ফলো করে চললে আপনারা ভবিষ্যতে অনেক উপকৃত হবেন। বীমা থাকলেই যে আপনার পরিবার সুরক্ষিত, এটা কেন আপনার ধারণা হচ্ছে, সেই জিনিসটা আমি আপনাকে বোঝাবো। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে আমার তো বীমা আছে, সুতরাং আমার চিন্তা করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, কী ধরনের বীমা আপনার আছে, কত টাকার কভার আছে, ক্লেম হলে আদৌ কাজ করবে তো? অনেক সময় দেখা যায় যে কভার খুবই কম, যেটা আপনার পরিবারের পক্ষে একদমই যথেষ্ট নয়। হয়তো আপনাকে কোনো ভুল কভার ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে, ভুল পলিসি করানো হয়েছে, ভুল শর্ত দেওয়া হয়েছে, অথবা ক্লেমের সময় কোনো বড় সমস্যা হচ্ছে। শুধু বীমা আছে বললেই পরিবার কিন্তু সুরক্ষিত হয় না। কেন বেশিরভাগ পরিবার ভুল বীমা কিনে ফেলে, সেটাও দেখতে হবে। এখানে এজেন্টের উপর আমরা বেশিরভাগ সময় খুব বেশি ভরসা করে ফেলি। আমি বলছি না এজেন্টের উপর ভরসা করবেন, আমি নিজেও একজন এজেন্ট, কিন্তু সঠিক ভরসা আপনাকে অনেক অন্ধকার থেকে বাঁচাতে সাহায্য করে। বন্ধুরা, কম প্রিমিয়ামের লোভ। আমরা ভাবি কম টাকায় যদি পলিসি পাই তাহলে সেটাই তো ভালো, কিন্তু বাস্তবে দেখা যায় কম প্রিমিয়াম মানে অনেক সময় কভার কম থাকে, বেশি বেশি শর্ত থাকে, ক্লেমের সমস্যা হতে পারে। নিজের প্রয়োজন না বোঝা, পরিবারের দায়, বয়স এবং আয় এসব না বুঝেই পলিসি নেওয়া। আর আরেকটা জিনিস নিয়ে বলি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ভার্সেস ফাইন্যান্সিয়াল প্রোটেকশন। সেটা কি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্স্যুরেন্স শুধুমাত্র একটা পলিসি, আর ফাইন্যান্সিয়াল কভার মানে হচ্ছে সঠিক কভার, সঠিক প্ল্যানিং এবং বিপদের সময় পরিবার যেন সঠিকভাবে চলতে পারে। একটা উদাহরণ দিই। আপনার মাসিক খরচা ধরুন 30,000 টাকা, আপনার ইন্স্যুরেন্স কভার করা আছে 15 থেকে 20 লাখ টাকার। কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেল, আপনার ইনকাম বন্ধ, মানে আপনার পরিবারের ইনকাম বন্ধ,
তাহলে খরচা তো আপনার কিছুই কমবে না, সাধারণত কমে না। তাহলে এই অবস্থায় ওই টাকা যদি আপনি পুরোটা পান, আপনার কত বছর চলবে? 2.5 বছর 3 বছর চলবে। তারপর কি হবে? তার মানে আপনি সঠিক কভার নেননি। তো এটা কি প্রোটেকশন হলো? তার উত্তর হবে অবশ্যই না। কম প্রিমিয়ামের লোভে বড় ক্ষতি করবেন না। অনেকে বলেন আমি তো কম প্রিমিয়ামে পলিসি নিয়েছি। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হেলথ পলিসির ক্ষেত্রে। হয়তো আপনারই পরিচিত কেউ আপনাকে বলল যে আমি 20 লাখ টাকার পলিসি নিয়েছি, আমার এত টাকা দিতে হয়েছে, বছরে হয়তো আমাকে 12,000 বা 15,000 টাকা প্রিমিয়াম দিতে হয়েছে। আর আপনি দেখলেন আপনি 20 লাখ টাকারই প্রিমিয়াম নিয়েছেন, আপনি হয়তো সেখানে 17 বা 18,000 টাকা, 1-2,000 টাকা বেশি প্রিমিয়াম দিয়েছেন। এবার আপনাকে দেখতে হবে ওই পলিসির মধ্যে নিশ্চয়ই কিছু হিডেন রিজন রয়েছে, যেটা দুটো পলিসির মধ্যে পার্থক্য বজায় রয়েছে। দেখা যাবে যে কম প্রিমিয়ামের পলিসি নিয়েছে, তার রুম রেন্টে লিমিট লাগানো আছে, অর্থাৎ এত টাকার বেশি রুম রেন্ট আপনি পাবেন না। এর বেশি যদি হয় আপনাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে। পে কভারিং নেই। সাব লিমিট, প্রতিটা ডিজিজের উপর সাব লিমিট দেওয়া আছে, অর্থাৎ এই ডিজিজের জন্যে এত টাকাই খরচা হবে, এর বেশি যদি খরচা হয়ে যায় তাহলে সে টাকা আপনাকে বহন করতে হবে। টার্ম কভারের পরিমাণ কম আছে। তো এই সমস্ত শর্ত যেখানে কম প্রিমিয়াম দেওয়া থাকে সেখানে এগুলো আরোপিত থাকে। তো সেই জিনিসগুলো আমাদের দেখে নেওয়া খুবই জরুরি, কেননা কম প্রিমিয়ামের পলিসি বিপদের সময় সবথেকে বেশি কাঁদায়। শুধু পলিসি থাকলেই হবে না, প্ল্যানিং খুব জরুরি। বিমা মানে শুধুমাত্র একটা কাগজ নয়, একটা প্ল্যানিং। কত টাকার পলিসি কভারেজ আপনার আছে বা আপনার পরিবারের কত টাকার পলিসি কভারেজ দেওয়া হয়েছে, এই পলিসিটা আপনি কেন নিচ্ছেন? পরিবার জানে তো এই যে পলিসিটা নিয়েছেন তার বিশদে ব্যাখ্যা দিয়েছে এজেন্ট? ডকুমেন্ট সব গুছিয়ে রাখা আছে তো? যদি কোনো কারণে ক্লেম হয়, আপনি বা আপনার পরিবার এই পলিসিটার ক্লেম প্রসেস জানে তো? এই সমস্ত বিষয়গুলো খুব জানা জরুরি। প্ল্যানিং ছাড়া বিমা নয়, প্ল্যানিং ছাড়া বিমা মানে অন্ধকারে হাঁটা। এজেন্টের সব কথা বিশ্বাস করলে কি সমস্যা হতে পারে? আমি কোনো এজেন্টের বিরুদ্ধে নয়, কিন্তু অন্ধবিশ্বাস খুব বিপজ্জনক। অনেক সময় বলা হয় এটা বেস্ট প্ল্যান, আমি আপনাকে একটা বেস্ট প্ল্যান দিয়েছি, ক্লেমে কোনো সমস্যা হবে না, নিশ্চিন্ত থাকুন, আমি আছি, রিটার্নও সময় মতো পাবেন। কিন্তু দেখা যাবে কোনো কারণে হয়তো এজেন্ট চলে গেছে বা এজেন্ট এই বিজনেস বন্ধ করে দিয়েছে, তখন কি করবেন? সুতরাং এই সমস্ত জিনিসগুলো আপনার জেনে রাখা উচিত, কারণ এই জিনিসগুলো খুবই ছোট ছোট অক্ষরে লেখা থাকে, যেটা সাধারণত লোকে পড়ে না। সুতরাং নিজে বুঝে নেওয়া খুব উচিত, শেষে দোষ দেওয়ার কাউকে কিন্তু পাবেন না। এবারে আসি, প্রিমিয়াম ঠিক থাকলেও অনেক সময় দেখা যায় ক্লেম কেন রিজেক্ট হয়ে গেছে বা রিজেক্ট হয়ে যাচ্ছে। এগুলো খুবই কিন্তু কমন কিছু কারণ থাকে। ভুল বা অসম্পূর্ণ মেডিকেল তথ্য দেওয়া। ইন্স্যুরেন্স যখন আপনি করছেন তখন দেখবেন কিছু ডকুমেন্টেশন আপনাকে করতে হয়, বিশেষ করে যাদের বয়স একটু বেশি থাকে তাদের বেশ কিছু ডকুমেন্টস ইন্স্যুরেন্স করার সময় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চায়। পলিসির শর্ত না জানা, ওয়েটিং পিরিয়ড কত দিনের আছে বা কোন
ডিজিজ বা রোগের জন্যে কতদিন ওয়েট করতে হবে, এই সব জিনিসগুলো না জানার জন্যে পরবর্তীকালে অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় অনেক এজেন্ট ভুল ডকুমেন্ট দিয়ে আপনার ইন্স্যুরেন্সটা করিয়ে দেয়। পরিবার ক্লেম প্রসেস জানে না, তাই ক্লেমের প্রস্তুতি আগে থেকেই নেওয়া উচিত। পরিবারের জন্য কোন ধরনের বীমা দরকার সেটাও আপনার সঠিক ধারণা থাকা উচিত। সাধারণভাবে যেটা দরকার সেটা হচ্ছে একটা টার্ম প্ল্যান আপনার পরিবারের জন্যে, বা যে পরিবারের কি পার্সেন্ট তার জন্য একটা টার্ম প্ল্যান খুব দরকার। এটা পরিবারকে আপনার একটা নিশ্চিত সুরক্ষা দেয়। এর প্রিমিয়াম খুবই কম, কিন্তু কভার খুব বেশি। যদি কোনো কারণে পরিবারের কি পার্সেন্ট না থাকে তাহলে কিন্তু একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। তার জন্যে সঠিক প্রিমিয়াম এবং সঠিক শর্ত সম্পূর্ণভাবে জেনে নেওয়া উচিত। এটাতে টপ আপ করার কোনো অপশান আছে কি না সেটাও আপনার জানা খুবই দরকার। নমিনেশন এবং ডকুমেন্টেশন, এই দুটো জিনিস খুবই জরুরি। নমিনি এবং ডকুমেন্ট প্রপার না হলে পরবর্তীকালে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে। আর সবসময় কিন্তু সবারই জন্য একই রকম প্ল্যান থাকে না। এক একজন মানুষের এক এক রকম প্ল্যান নিতে হয় বা দেওয়া উচিত। সেটা তার বয়সের উপর, তার কর্মক্ষেত্রের উপর, তার স্যালারির উপর, তার পরিবারের লায়াবিলিটির উপর ডিপেন্ড করে। নিজের ভালো সবাই বোঝে, সুতরাং নিজের বীমা ভালো না খারাপ সেটা আপনি বুঝবেন কিভাবে? নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার যে ইন্স্যুরেন্স নিয়েছেন আপনার ইন্স্যুরেন্স কভারিং যথেষ্ট আছে তো? ক্লেম হলে আপনার পরিবার ঠিকঠাক ক্লেম প্রসেস করতে পারবে তো? শর্তগুলো আপনি ঠিকমতো বুঝে নিয়েছেন তো? যদি এর উত্তর না হয় তাহলে কিন্তু আপনার পলিসি রিভিউ দরকার। বীমা নেওয়ার আগে, যেটা আগে আমি আপনাকে বলেছিলাম, যে বীমা নেওয়ার আগে 3টি প্রশ্ন অবশ্যই আপনি নিজেকে করবেন। সেই প্রশ্নগুলো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, এই পলিসি আমার পরিবারের কোন সমস্যার সমাধান করতে পারবে? নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি না থাকলে আমার পরিবার কতদিন চলবে? অর্থাৎ ইকোনমিক্যালি সাপোর্ট কতদিন পাওয়া যেতে পারে? আর তৃতীয় কোশ্চেন হচ্ছে, ক্লেম হলে প্রক্রিয়াটি আমি বা আমার পরিবার জানে তো? এই 3টি প্রশ্ন অনেক ভুল থেকে আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচাবে। বীমা ভয় দেখিয়ে করা কোনো জিনিস নয়, এটা একটা বোঝার জিনিস। এই ভিডিওটাই যদি আপনাদের উপকারে আসে তাহলে এটাকে লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও বা ইন্স্যুরেন্সের ব্যাপারে অনেক তথ্য আমি আপনাদের দিতে পারি। আর আপনি যদি চান আপনার বীমা ভালো না খারাপ সেটা বুঝতে, তাহলে নিচের লিঙ্কে থাকা ইন্স্যুরেন্স স্কোরবোর্ডে ব্যবহার করতে পারেন। আমি আপনাকে আপনার ইন্স্যুরেন্স ফ্রিতে রিভিউ করে দেব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।